হারাম থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত এই আরাফাতের ময়দান। এই ময়দানের প্রান্তে দাঁড়িয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এটি হচ্ছে জাবালের রহমত বা রহমতের পাহাড়, যেখানে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম মিলিত হয়েছিলেন। এ দোয়ার গুরুত্ব অপরিসীম, এজন্যই আরাফাতে আসেন তারা। আরাফাতের দিনে কি হয়, আরাফাতের ময়দানে কি হয়, হাজী সাহেবরা এখানে কি করেন এবং কিভাবে আরাফাতের দিনটি পালন করতে হয়, আরাফাতের দিনের আমল কি, এসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলাপ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2025 সনের হজের সিজন শুরু হয়ে গেছে। সাজ রব চারদিকে আরাফাতের ময়দান থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরব কাফেলায়। প্রিয় দর্শক, যারা হজে আসবেন তারা ভিডিওটি আসার সময় সেভ করে রাখবেন। আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোকপাত করব, সেটি হচ্ছে আরাফাতের ময়দান বা আরাফাতের দিন। আরাফার দিন আল্লাহ রসুল বলেছেন, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, অর্থাৎ আরাফাতি হলো হজ, আরাফাতি হজ। এই বিষয়টি তো আজকে আলোচনা করব। আরাফাতের দিনে কি হয়, আরাফাতের ময়দানে কি হয়, হাজী সাহেবরা এখানে কি করেন এবং কিভাবে আরাফাতের দিনটি পালন করতে হয়, আরাফাতের দিনের আমল কি, এসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলাপ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এফাকে আপনাদের একটু অনুরোধ জানাই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিওগুলো আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মূলত আরাফাতের ময়দান হারাম এলাকার সীমানার বাইরে অবস্থিত। মসজিদুল হারাম থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত এই আরাফাতের ময়দান। এই ময়দানের প্রান্তে দাঁড়িয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আপনারা জানেন মসজিদে নামেরা, বাম পাশে দেখা যাবে মসজিদে নামেরা। এই মসজিদে বা এখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের খুতবা দিয়েছিলেন। এই দিনের মূল কাজ হলো 9 জিলহজ মিনায় ফজরের সালাত আদায়ের পর আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হওয়া। সাধারণত বাসেই যান, আবার হেঁটেও যান কেউ কেউ। সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফায় গমন করে সূর্যাস্ত পর্যন্ত এ আরাফাতের ময়দানে অবস্থান করা, দোয়া, জিকির ও ইস্তেগফার পাঠ করা, ঈদে নামেরার থেকে ইমাম সাহেব কর্তৃক হজের যে ভাষণ দেওয়া হয় সেটা শ্রবণ করা এবং আরাফাতের ময়দানে জোহর, আসর সালাত এক আজানে 2 ইকামতে একসাথে পরপর কসর করে আদায় করা এবং সূর্যাস্তের পর আরাফা ত্যাগ করে মুজদালিফায় গমন করা। এটাই হচ্ছে আরাফাতের ময়দানের মূল আনুষ্ঠানিকতা। সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, অর্থাৎ আরাফাতি হলো হজ, আরাফাতি হলো হজ, আরাফাতি হলো হজ। দর্শক, এই যে আরাফাতের ময়দান আপনারা দেখছেন, এই ময়দান চারদিকে বিশাল আয়তনের বেষ্টিত। এটি হচ্ছে জাবালের রহমত বা রহমতের পাহাড়, যেখানে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম মিলিত হয়েছিলেন। আরাফাতের ময়দানের যে কেন্দ্রবিন্দু জাবালের রহমত, এই পাহাড় থেকে চারদিকে বিস্তৃত হয়ে গেছে আরাফাতের ময়দান। এইখানে গাছ নেই, কিন্তু আশপাশে আরাফাতের পুরো ময়দানে ছোট ছোট গাছ আপনারা সবুজ দেখছেন, ছোট ছোট গাছে ঢাকা। হাজী সাহেবরা এখানে 9 জিলহজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের আজান পর্যন্ত এখানে তারা অবস্থান করেন। যাই হোক, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরাফাতের দিনের মতো এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অধিক সংখ্যক জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন এবং বান্দাদের সন্নিকটে চলে আসেন। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে অত্যন্ত বিনয়ী ও তাকওয়ার সাথে আল্লাহর কাছে দোয়া করেন হাজী সাহেবরা এখানে। এ দোয়ার গুরুত্ব অপরিসীম, এজন্যই আরাফাতে আসেন তারা। কেবলার দিকে মুখ করে 2 হাত উঁচু করে চোখের পানি বিসর্জন দিয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করেন, ক্ষমা চান, দয়া কামনা করেন এবং মনের আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করেন। আরাফাতের ময়দানের বা আরাফাতের দিনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যতম দোয়া, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। সকল সার্বভৌমত্ব ও প্রশংসা একমাত্র তারই, তিনি সর্ববিষয়ের উপর সর্বশক্তিমান। আরাফাতের ময়দানে সূর্যাস্তের পর লাল হলুদ আভা বিলীন হওয়া পর্যন্ত ধীরস্থির তার সাথে অবস্থান করতে হয় এবং মাগরিবের আজানের পর সালাত আদায় না করেই মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন হাজী সাহেবরা। মুজদালিফায় গিয়ে মাগরিবের সালাত আদায় করেন। প্রিয় দর্শক, আমি এখন এক নজরে আরাফাতের দিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এক নাগাড়ে আপনাদেরকে দিয়ে যাব।
তা হলো সম্ভব হলে আরাফার ময়দানে প্রবেশের পূর্বে পরে গোসল করে নেবেন। জোহরের সময়ে জোহর আসর একসাথে এক আজান ও 2 ইকামতে কসর করে আদায় করবেন। সালাত শেষে দোয়া মুনাজাতে ব্যস্ত হবেন। দাঁড়িয়ে বসে চলমান অবস্থায় তথা সকল পরিস্থিতিতে আল্লাহর কাছে দোয়া ও জিকির অব্যাহত রাখবেন। কোরআন তেলাওয়াত, ওয়াজ নসিহত, বৈঠকে শরীক ইত্যাদি বিষয় আর উকুফে আরাফার মূল অংশ। ক্লান্তি চলে এলে সহযাত্রী হাজিদের সাথে কল্যাণকর আলাপচারিতার মাধ্যমে ক্লান্তি দূর করা যেতে পারে। তবে মনে রাখবেন, আজে বাজে কোনো চিন্তা, কোনো খোশ গল্প আলাপ, বিভিন্ন ধরনের ফাহিশা আলাপ থেকে অবশ্যই বিরত থাকবেন। যারা দিনের বেলায় উকুফে আরাফা করবে তারা সূর্যাস্ত পর্যন্ত দোয়া জিকির তথা উকুফ চালিয়ে যাবে। নারীদের পর্দা পোশিদার ব্যাপারে সজাগ থাকতে হবে। আরাফাতের ময়দানের ভেতরে উকুফ হচ্ছে কিনা সে ব্যাপারে সজাগ থাকা, কারণ আরাফাতের বাইরে উকুফ করলে সে হজ আপনার হবে না। অর্থাৎ উকুফ আরাফা মানে আরাফাতের ময়দানে অবস্থান করা, তো অবস্থানটা যাতে আরাফাতের ময়দানে হয়, ডাইনে বামে মাঠ থেকে বের হয়ে না যান, সেজন্য আপনারা সজাগ থাকবেন। জাবালে আরাফা বা জাবালে রহমত ওঠার কোনো বিধান নাই। এই জাবালে রহমতে উঠতেই হবে এমন কোনো ব্যাপার নাই। আপনারা যখন হজে আসবেন, ওমরা চলাকালীন সময়ে বা অন্যান্য ফ্রি টাইমে আপনারা হজের আগে এখন এসে ঘুরে যাবেন। হজের দিন আপনাদের থেকে যদি দূরে হয়, এখানে ওঠার জন্য আপনারা ফাড়াফাড়ি করার কোনো দরকার নেই, ওঠার কোনো বিধান নাই। এই পাহাড়ে ওঠার চেষ্টা বা এটার জন্য পরিশ্রম ব্যয় করা দরকার নেই। উকুফে আরাফা হজের শ্রেষ্ঠতম একটি আমল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলছিলাম আরাফাতই হজ। এই জন্য উকুফে আরাফা এবং হজের মূল আনুষ্ঠানিকতার বিষয়ে অবশ্যই সজাগ থাকতে হবে। এই দিবসে বেশি বেশি দান খয়রাত করার চেষ্টা করতে পারেন আপনারা। আপনাদের সাথে যারা সহ হজ যাত্রী রয়েছেন তাদেরকে নিজের খাবার থেকে একটু শেয়ার করলেন। সম্ভব হলে অন্য হজ যাত্রীদের সাথে তাদের ভালো মন্দ খোঁজ করে সহযোগিতা করতে পারেন। আমার দর্শক শ্রোতা এবং বিশেষ করে হাজী সাহেবদের উদ্দেশ্যে অনুরোধ হলো, ভিডিওটি সেভ করে রাখতে পারেন অথবা আপনার প্লে লিস্টে রাখতে পারেন, যাতে আরাফাতের দিন বা অন্যান্য সময় আপনি চট করে দেখে কাজে লাগাতে পারেন। যদি উপকার হয়ে থাকে বা ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।